গতকাল কুয়েটে কি হয়েছে আপনারা সবাই জানেন। অভ্যুত্থানের 6টা মাস পার হয়নি, আমাদের মায়েদের কান্না, শহীদের মায়েদের কান্না এখনো শুকায়নি। কালকেও পিআইবির একটা প্রোগ্রামে আমাদের শহীদের একজন মা অজ্ঞান হয়ে গিয়েছেন। এই কান্নাকাটির মধ্যে এবং এই আহত অবস্থার মধ্যে, আমাদের পুরো জাতিগত যে আহত অবস্থা, এর মধ্যেও আমরা দেখছি কিছু মানুষ, কিছু দল তাদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এখনো সজাগ। তারা তাদের যে 15 বছরের ক্ষুধা মেটানোর জন্য মাঠে উঠে পড়ে লেগেছেন। এবং এই যে ঘাট, প্রত্যেকটা ঘাটে তারা চাঁদাবাজি করছেন, মানুষের ভাড়া কার্ড নিয়ে তারা চাঁদাবাজি করছেন, মানুষের রেশন নিয়ে তারা ছিনিয়ে খেলছেন। এবং এরকম না জানা অসংখ্য জায়গায় তারা তাদের দখল বসিয়ে রেখেছেন। আমাদের এই প্রক্রিয়া বন্ধ করতে হবে, আজীবনের জন্য বন্ধ করতে হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমাদের দেশে যে 2000 মানুষ জীবন দিয়েছেন, এই প্রক্রিয়া যদি চালু থাকে তাহলে এই 2000 মানুষের জীবন বৃত। এই 2000 মানুষকে আমরা কি করে জবাব দিব? আমরা এখানে মুসলিম জনগোষ্ঠীর অনেকে বসে আছি, আমরা জানি আমাদের জবাব দিতে হবে। এবং এই জবাব দেওয়ার যে যৌক্তিক জায়গাটা আমাদের প্রয়োজন, এই যৌক্তিক জায়গাটায় আমাদের কাজ করতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধতার একটা রূপ আমরা দেখেছি অভ্যুত্থানের সময়। অভ্যুত্থানের সময় আমাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, আমাদের কোনো ধর্মীয় পরিচয় ছিল না, আমাদের কোনো লিঙ্গীয় পরিচয় ছিল না, সেইটার সাথে ছিল না আমরা কে কোন মতে বিশ্বাস করি, সেটাও আমাদের কোনো প্রায়োরিটি ছিল না। কিন্তু আজকে অভ্যুত্থানের 6 মাস পরেই আমরা দেখতে পাচ্ছি এখানে রাজনৈতিক দলের পরিচয় মুখ্য হয়ে উঠছে, এখানে তার লিঙ্গীয় পরিচয় সেটা মুখ্য হয়ে উঠছে, কার নাম কি, কার ধর্ম কি, কার বর্ণ কি, এগুলো মুখ্য হয়ে উঠছে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, আমাদেরকে বিভাজিত করার এই চক্রান্ত আমরা রুখে দেব। আপনারা কেউ কখনো বিভাজিত হবেন না বাংলাদেশের প্রশ্নে। বাংলাদেশের প্রশ্ন খুবই ক্লিয়ার। বাংলাদেশের প্রশ্ন তাই যেখানে কাঠামোগত পরিবর্তনের কথা বলা হবে। আমাদের ভোলায় নানান ধরনের সমস্যা আছে, আমাদের পরিবহন সংকট আছে, এখানে 2টা সেতু নিয়ে আমাদের প্রত্যেকটা রেজিমে ছিনিমিনি খেলা হয়। ভোলা বরিশাল সেতু, ভোলা লক্ষ্মীপুর সেতু, এই সেতুগুলো সমস্ত প্রতিজ্ঞা বারবার দিয়ে দিয়ে এগুলো নিয়ে ছিনিমিনি খেলা হয়। কোন নির্বাচনের সময় দেখবেন না আমাদের বাসায় বাসায় গিয়ে প্রত্যেকটা নির্বাচনের সময় প্রতিজ্ঞা করে আসা হয় এই সেতুগুলো হয়ে যাবে, একটি সুন্দর হাসপাতাল করা হবে। কিন্তু কোনোদিন কি হয়েছে? বাংলাদেশের মানুষ এবং এই ভোলার যে মানুষেরা আছেন তারা তাদের সুস্বাস্থ্য এবং তাদের যে যৌথ পরিবহন
দলগুলো। তারা চাঁদাবাজি করে দখলদারিত্ব করে আপনাদের জীবন অনিষ্ট করে ফেলবে। তাদের কোনো ধরনের দায় দায়িত্ব নাই আপনার জীবনের প্রতি। দায় দায়িত্ব কাদের আছে? যারা জীবন দিয়ে, যারা দায়িত্ব নিয়ে এই অভ্যুত্থান ঘটিয়েছে, সেই অভ্যুত্থানকারী শক্তিকে আপনারা বিশ্বাসে আনেন। তাদের পরিবর্তনের আকাঙ্ক্ষায় সামনের দিনে বাংলাদেশকে পুনর্গঠন করবে এবং এই আকাঙ্ক্ষার মধ্য দিয়ে জাতীয় নাগরিক কমিটি কাজ করেছে এত মাস। আজকে 6 মাস ধরে জাতীয় নাগরিক কমিটি তরুণদেরকে নিয়ে কাজ করেছে এবং আমরা বলেছিলাম